ওম নমঃ শিবায়ম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল। আমি একটু ভিডিওটা লেট আপলোড দিচ্ছি বিভিন্ন কারণে। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি শিবরাত্রির উপোস করেছি, শিবের উপোস করেছি বেসিক্যালি। তো আমি থালা সাজিয়ে 5 রকমের ফল, প্রসাদ সব কিছু নিয়ে চলে গেলাম মন্দিরে। গিয়ে দেখি অনেকেই আজকে শিবের উপোসটা করছে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেকটা সোমবারই আসলে করা উচিত, তো আমি প্রথম সোমবারটা করলাম, পরের সোমবারগুলো করতে পারবো কিনা জানি না। তো আজকে চলে গেলাম লোকনাথ মন্দিরে, সেখানে শিব মন্দির ছিল। শিব ঠাকুরকে জল ঢেলাম, জল ঢেলে পুজো করে তারপরে ওখান থেকে প্রসাদ নিয়ে আমি বাড়িতে এসেছিলাম বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আমার বাইরের ঠাকুরের আগে সচরাচর আমি ঘরের ঠাকুরকে আগেই পুজো দিয়ে তারপরে বাইরে পুজো দিতে যাই, কিন্তু ওই দিন একটু লেট হয়ে গেছিলো, তাই আগে বাইরের ঠাকুরকে পুজো দিয়েছি, দেন আমি ঘরের ঠাকুরকে পুজো দিতে গিয়েছিলাম। তো পুজোটা খুব ভালোভাবে হয়েছিল, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ঠাকুরকে গোটা আতপ চাল দিতে হয় এই প্রথম সোমবারে। দেন বাকি সোমবারগুলোরও আলাদা আলাদা নিয়ম আছে। তো ডাব, দুধ, দই, ঘি, মধু, কাপড়, অগুর দিয়েই ঠাকুরকে বেসিক্যালি স্নান করানো হয়। আমি শিব ঠাকুরকে পুজো করি, শিব ঠাকুরকে মানি, কারণ আমি শিব ভক্ত। আর শিব ঠাকুরের পুজোতে আমি সবসময় এই প্রদীপটা দিয়ে থাকি, প্রদীপটা অর্পণ করে থাকি শিব ঠাকুরের জন্য। তো মন্দিরে পুজো দেওয়ার পর একটু কিছুক্ষণ টাইম বসেছিলাম, বসার পর তারপর বাড়িতে চলে এসেছিলাম প্রসাদ নিয়ে। বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে যথারীতি পুজো টুজো দিলাম। দিয়ে আমি যখন সূর্য ডুবে যাওয়ার পর আমি ফল, মিষ্টি, দুধ এইসব খাই, সাবু খাই বা ভেজিটেবল খাই, কিন্তু অন্য জাতীয় কোনো খাবার খাই না, যেহেতু আমি পুরো দিনটা আগের দিন রাত্র 12টা থেকে পরের দিন অবধি নির্জলা উপোস থাকি। তাই আজকের ভিডিওটা এতটুকু অবধি। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমার ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো আশা করি তোমাদের সকলের আমার এই ভিডিওগুলো ভালো লেগেছে। আর আমার এই ঘরের ঠাকুরটাকেও তোমরা দর্শন করে নাও একটু। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।